Rahim. Dear students, welcome to our Nilphamari Government Girls High School online class. I am Mr. Alamgir Kobir, Assistant Teacher, Nilphamari Government Girls High School. Today I will discuss about English second paper topic voice sense for class 7-8. So I hope all are well to the critical moment. I will discuss the voice sense. So, first question, what is voice? First question, what is voice? We know that voice is the way of expressing verbs which describes whether the subject does the work or it has been done by the subject. আমরা ভয়েসের একটি ডেফিনেশন বা সংজ্ঞায় বলছি যে ভয়েস ইজ দ্য ওয়ে অফ এক্সপ্রেসিং ভার্বস, অর্থাৎ ভয়েসটি হলো ক্রিয়ার প্রকাশ ভঙ্গি। ভয়েসটি হচ্ছে ক্রিয়ার এক্সপ্রেসিং ভার্বস, ক্রিয়ার প্রকাশ ভঙ্গি, যার মাধ্যমে সাবজেক্ট নিজে কি করে বা কী কাজটি সম্পূর্ণ করে কিংবা অবজেক্টের কাজটি সাবজেক্ট করে কি না তা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা, ভয়েসকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। মেইনলি দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস। ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভ ভয়েস, one kind of active voice and other kind of passive voice. So আমরা ডেফিনেশন থেকেই আমরা বুঝতে পারি যে অ্যাক্টিভ ভয়েস বলতে সাবজেক্ট সেখানে সরাসরি কাজ করবে। এর এক্সাম্পলে যদি আমরা যাই, অ্যাক্টিভ ভয়েসের আমরা যদি একটা এক্সাম্পল বলি, she writes a letter. She writes a letter. This sentence, she, subject, write, verb, and a letter, object. Subject, verb V1, this is the subject, ভার্ব অ্যান্ড অবজেক্ট। সো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারে আমরা বলতে পারি যে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। শি রাইটস এ লেটার এক্সাম্পল থেকে আমরা এতটুকু ক্লিয়ার হতে পারি যে লেখার কাজটি, এই ভার্বের কাজটি সাবজেক্ট সরাসরি সম্পূর্ণ করতেছে বা কাজটি সম্পূর্ণ করে দিচ্ছে লেখার কাজটি শি। সো দিস ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস। অ্যান্ড আদার কাইন্ড অফ প্যাসিভ ভয়েস, so it's make it passive voice. A letter is written by her. এখন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সাবজেক্ট সম্পূর্ণ করলো সরাসরি লেখার কাজটি। সো অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে যে আমার সাবজেক্টটি ছিল, সাবজেক্টের অবজেক্ট ফর্মে করে, সাবজেক্টের অবজেক্টের কাজ যখন সম্পূর্ণ করে, সাবজেক্ট কার কাজ সম্পূর্ণ করতেছে? যখন আমার অবজেক্টের কাজ, এই সাবজেক্টটি যখন আমার অবজেক্টের কাজটি সম্পূর্ণ করবে তখন সেটিকে আমরা প্যাসিভ ভয়েস হিসেবে গ্রহণ করব। সো প্যাসিভ ভয়েস, দিস অবজেক্টটি আমি সাবজেক্ট করলাম, এরপরে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব। দিস ইজ দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো ভয়েসের অক্সিলারি ভার্ব এম ইজ আর, এ লেটার ইজ এ সিঙ্গুলার নাম্বার, so verb is. Next, V3, that is past participle form of verb, and by next subjecter object form, she object form হচ্ছে her. So she writes a letter, passive form, a letter is written by her. এখানে তোমরা একটা বিষয় খেয়াল করবা, একটা বিষয় লক্ষ্য করবা যে 5টি স্টেপ বা ধাপ হয়েছে। অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব,
এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়েছি, তারপরে প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম হার। সো ইটস এ প্যাসিভ ভয়েস। আমরা জানি যেটি শিক্ষার্থীরা, সেটি হচ্ছে যে ভয়েস করতে গেলে আমরা এখানে দেখতে পেলাম আমাকে সাবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। তো আমরা যদি অবজেক্ট চিনতে না পারি, ভার্ব চিনতে না পারি, টেন্স ফাইন্ড আউট করতে না পারি, তাহলে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের সমস্যা হবে। তাহলে ফার্স্ট কাজ, আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে ফাইন্ড আউট করব। তো তোমরা সবাই জানো যে অবজেক্ট কোথায় থাকে। আমরা সবাই যেটি বুঝি যে অবজেক্ট সাধারণত সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে এবং ভার্বের পূর্বে, সাবজেক্টের পরে এবং অবজেক্টের পূর্বে, সাবজেক্টের পরে এবং অবজেক্টের পূর্বে। আমরা সবাই একটা জিনিস জানি যে অবজেক্টের অবস্থানটি নর্মালি অ্যাজ ইউজুয়ালি অবজেক্টের পূর্বে বসে। এক্ষেত্রে আমরা একাধিক অবজেক্টও পেতে পারি, এক্ষেত্রে আমরা কি পেতে পারি, একাধিক অবজেক্টও পেতে পারি। তো তাহলে আমরা যেটি দেখব যে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে আমাদের প্রথম যে বিষয়টি অবজেক্ট ফাইন্ড আউট, সেকেন্ড যে বিষয়টি আমাকে কি করতে হবে, সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে। কিসের অক্সিলারি ভার্ব? এখন কোশ্চেনটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি দুই ধরনের কথা, যে টেন্স এর অক্সিলারি ভার্ব। আমরা একটি কথা জানি, টেন্স এর অক্সিলারি ভার্ব, টেন্স এর অক্সিলারি ভার্ব এটি জানি আমরা, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব আসছে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের আসতেছে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর। এখন কথাটি হচ্ছে এই যে ইজটি নিলাম, ইজটি কিসে? ইজ হলো এখানে অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, সেটি হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। সো আমাদের কি লাগতেছে তাহলে? আমাদের জানতে হচ্ছে ভয়েস চেঞ্জ এর সময়, ভয়েস চেঞ্জ এর সময় অক্সিলারি ভার্বের ব্যবহার, অক্সিলারি ভার্ব, ভয়েস চেঞ্জের সময় অক্সিলারি ভার্ব। সো এখানে আমি যেটি শিক্ষার্থীদের বলবো সেটি হচ্ছে, আমরা যারা টেন্স চিনি, আমরা যারা টেন্স বুঝি, টেন্স ইজ দ্য হার্ট অফ, টেন্স ইজ কল্ড দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সাধারণত টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। তো আমরা যখন টেন্সের অক্সিলারি ভার্বগুলো জানি, এর সঙ্গে আমরা কি করতে পারি, ভয়েসের অক্সিলারি ভার্বগুলো কৌশল অবলম্বন করলেই আমরা করতে পারি, কৌশল অবলম্বন করেই আমরা করতে পারি। সেটি হচ্ছে অল কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি বলি অল কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমরা তিনটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। এরপর যদি আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখানে আমরা বলতে পারি কন্টিনিউয়াস টেন্স ছয়টা। এই কন্টিনিউয়াসগুলোর ক্ষেত্রে আমরা টেন্স এর অক্সিলারি ভার্বের সঙ্গে, আমরা এখানে টেন্স এর যে অক্সিলারি ভার্ব জানি, টেন্স এর অক্সিলারি ভার্ব প্লাস শুধুমাত্র আমরা কি যুক্ত করতে পারি, বিং যুক্ত করে দিতে পারি। ডিয়ার স্টুডেন্টস, আমরা যারা টেন্স ভালো বুঝি, টেন্সের অক্সিলারি ভার্বগুলোর সঙ্গে যদি শুধুমাত্র বিং যুক্ত করে দেই, তাহলে আমার ভয়েসের অক্সিলারি ভার্বগুলো চলে আসে। জাস্ট ফর এক্সাম্পল, I am doing the work, I am doing the work. This is the sentence. So first cause, make it passive. Question, make it passive. So first object finding করতে হবে আমাদের, যে this sentence I subject am auxiliary verb. It's a present continuous tense, and this sentence do verb present form and the work it's the object. So আমি বোঝাতে চাচ্ছিলাম, যদি
আমরা টেন্সের অক্সিলারি ভার্ব জানি, 6টি কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বের সঙ্গে শুধুমাত্র বিইআইএনজি বিং অ্যাড করলেই ভয়েসের অক্সিলারি ভার্ব হয়। এটি মুখস্থ করার প্রয়োজন হয় না, জাস্ট ওয়ান কাইন্ড অফ টেকনিক। সো মেক ইট প্যাসিভ। ফার্স্ট হচ্ছে অবজেক্ট, আমি ফাইন্ডিং করলাম দ্য ওয়ার্ক, লিখে ফেলবো আমরা। এরপর টেন্স ও সাবজেক্ট অনুযায়ী আমি বলছি অক্সিলারি ভার্ব। দ্য ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। অ্যাম বিং, ইজ বিং, আর বিং এর সঙ্গে আমার এখন কোন অক্সিলারি ভার্বটি ব্যবহৃত হবে এটি ডিপেন্ড করবে টোটালি আমার সাবজেক্টের উপরে। দ্য ওয়ার্ক ইটস এ সাবজেক্ট অ্যান্ড ইটস এ সিঙ্গুলার নাম্বার, সো অক্সিলারি ভার্ব ইজ, আমি বলছিলাম যে এর সঙ্গে একটা বিং যুক্ত করে দিলেই ভয়েসের অক্সিলারি ভার্ব হয়ে যায়। দ্য ওয়ার্ক ইজ বিং, অবজেক্টকে সাবজেক্ট, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপরে ধাপটি আমার ছিল V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব, ডান, ডু, ডিড, ডান। নেক্সট বাই প্রিপোজিশন, এরপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম, নট ফ্রম বাট ফর্ম, আই এর অবজেক্ট ফর্ম মি। ওকে, আমরা দেখতে পেলাম যে এই ইজের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইজের সঙ্গে শুধু বিং যুক্ত করাতেই আমার অক্সিলারি ভার্ব ভয়েসের চলে আসলো। সো 6টি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে একই কথা, আমরা একইভাবে অক্সিলারি ভার্ব মুখস্থ না করেও বের করতে পারি। সেম পারফেক্ট টেন্স, আমরা জানি পারফেক্ট টেন্স 3টি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। 3টি পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই যদি আমরা এবার দেখব পারফেক্ট টেন্স থেকে কিভাবে আমরা বের করতে পারি। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যেটি জানি সেটি হচ্ছে এখানে টেন্সের অক্সিলারি ভার্বের সঙ্গে শুধুমাত্র বিন যুক্ত করব, শুধুমাত্র বিন যুক্ত করব, যে টেন্সের অক্সিলারি ভার্ব প্লাস বিন ইকুয়াল ভয়েসের অক্সিলারি ভার্ব। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তার সঙ্গে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে আমরা মুখস্থ না করেও টেন্স ভালো বুঝে আমরা ভয়েসটি করতে পারতেছি। আর মানে ভয়েস করতে গেলে আমার টেন্সের উপরে ব্যাপক দখল থাকতে হবে। জাস্ট ফর এক্সাম্পল, হি হ্যাজ ব্রোকেন the glass. So আমরা প্রথমেই দেখব যে this sentence is a present perfect tense and the glass is object, break is verb, has auxiliary verb and he subject. আমরা যেহেতু ফাইন্ড আউট করতে পারলাম যে অবজেক্ট কোনটি, প্রথম আমরা কি করব, মেক ইট প্যাসিভ করার সময় আমরা অবজেক্টটিকে বসায় ফেলবো, দ্য গ্লাস। এর পরের স্টেপটি আমরা ভাববো যে হোয়াট কাইন্ড অফ টেন্স দিস সেন্টেন্স। সো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের V3 ব্রোকেন, ব্রেক, ব্রোক এটা ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। এক্ষেত্রে আমরা দেখব যে দ্য গ্লাস, এখন এরপরে আমাদের আসবে অক্সিলারি ভার্ব। দ্য গ্লাস ইটস এ সিঙ্গুলার নাম্বার। আমরা জানি কি যে হ্যাভ এবং হ্যাজের মধ্যে কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল। আমরা ক্লাস 7, 8 যেহেতু আমরা জানি যে হ্যাভ প্লুরাল নাম্বার, হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার। আমরা যদি এটি আবার বুঝতে না পারি, যে সিঙ্গুলার এবং প্লুরালের ব্যাখ্যা বুঝতে না পারি, তাহলে আমরা এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে অসুবিধায় পড়ব। তাহলে দ্য গ্লাসটা হচ্ছে আমার এখানে সিঙ্গুলার নাম্বার। অক্সিলারি ভার্ব, সো আমরা জানি সিঙ্গুলার হলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে এখানে হবে হ্যাজ। আর এর সঙ্গে আমি বলছিলাম শুধুমাত্র বিন যুক্ত করে দিলে ভয়েসের অক্সিলারি ভার্ব। তাহলে দ্য গ্লাস হ্যাজ বিন V3 বা পাস্ট পার্টিসিপল অফ ভার্ব ব্রোকেন। এরপর বাই, হির অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তাহলে আমাদের স্টেপ হলো নর্মালি 5টি।
আমরা দেখলাম যে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করতে গেলে আমার 5টি স্টেপ বা ধাপকে মেনটেন করতে হবে। প্রথম স্টেপটি হচ্ছে অবজেক্ট ফাইন্ড আউট করে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপরে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এরপরে ভার্বের V3 ব্যবহার করতে হবে, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব অ্যান্ড বাই প্রিপজিশন, অ্যান্ড লাস্ট অফ অল সাবজেক্ট যেটি থাকবে তার অবজেক্ট ফর্ম। এগুলো আমরা যেগুলো আলোচনা করলাম এটি বেসিক কনসেপ্ট, নর্মাল কনসেপ্ট। আমরা কি জানি একটি জিনিস, ক্লাস 8 এবং 7 স্টুডেন্টদের ভয়েস চেঞ্জ এই অংশটুকু বা এটি আমাদের কোশ্চেন পেপারে কিভাবে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, এটি আমাদেরকে মনে রাখতে হবে। এটি আলাদা কোনো কন্টেন্টের সঙ্গে ব্যবহৃত হয় না। আমাদের চেঞ্জিং সেন্টেন্স একটি অপশন আছে, চেঞ্জিং সেন্টেন্স তোমরা জানো যে চেঞ্জিং সেন্টেন্স একটি অপশন আছে। এই অপশনের ক্ষেত্রে গিয়ে আমাদের একটি বা দুটি ভয়েস থাকে, এর সঙ্গে নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডিগ্রি এগুলো ব্যবহৃত হয়। তো আমার সেটি করতে গেলে ভয়েসের এই সাধারণ রুলসটি মনে রাখতে হবে। এরপরে আমাদের যে বিষয়টি আসে যে আমরা একটি সেন্টেন্সে একটু আগেই বললাম আমি যে দুইটি অবজেক্ট থাকতে পারে। একটি সেন্টেন্সে আমার কি হতে পারে, ডাবল অবজেক্টও পেতে পারি। আমরা বললাম অবজেক্টের অবস্থান কোথায়, অবজেক্টের অবস্থান সাধারণত ভার্বের পরে। তো এখন ভার্বের পরে আমাদের কি হতে পারে, একাধিক অবজেক্টও ব্যবহৃত হতে পারে। জাস্ট ফর এক্সাম্পল, হি টট, টট বানানের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা টট স্পেলিংয়ের ক্ষেত্রে আমরা অধিকাংশ সময়ই টি এর পরে ও ব্যবহার করি। দিস নট কারেক্ট। সো টি এর পরে এ ব্যবহৃত হবে। হি টট আস ইংলিশ। আমি কি বলছিলাম তোমাদের যে ভার্বের পরে অবজেক্টের অবস্থান। তো অবজেক্ট আমাদের কি হতে পারে, একাধিক হতে পারে। এখানে আমার আস একটি অবজেক্ট, ইংলিশ একটি অবজেক্ট। এখানে আমরা কয়টা অবজেক্ট পেলাম, দুইটা, একটি পেলাম আস, একটি পেলাম ইংলিশ। এখন আমরা বলতে পারি যে স্যার দুইটা অবজেক্ট কি করব। তো এই ক্ষেত্রে তোমরা হয়তো জানো যে দুইটি অবজেক্ট দুই ধরনের। একটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, খুব ভালো করে মনোযোগ দিয়ে আমাদের খেয়াল করতে হবে। একটি ব্যক্তিবাচক অবজেক্ট আর একটি অবজেক্ট আমার এখানে বস্তুবাচক অবজেক্ট। তাহলে যদি আমি এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে যাই, আমরা দুইভাবেই করতে পারি। কিন্তু আমাদের পরিবারে বা আমাদের আমরা যেভাবে আমাদের পরিবারে যদি বলি, কর্তা সাধারণত পরিবারে কি হতে পারে, ব্যক্তি হলেই বস্তুর থেকে অধিক গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা কি করতে পারি, যদি আমরা ব্যক্তিকে সাবজেক্ট করি তাহলে কি হবে, আজকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে হবে উই, বিকজ আস অবজেক্ট ফর্ম অ্যান্ড উই আস এ সাবজেক্ট ফর্ম। এরপরে আমাকে দেখতে হবে কি, আমি বলছিলাম যে টেন্স খেয়াল করতে হবে। হি টট আস ইংলিশ, হোয়াট কাইন্ড অফ টেন্স, দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স, সো অক্সিলারি ভার্ব ওয়াজ অর ওয়ার। তাহলে উই এর সঙ্গে আমার প্লুরাল ফর্ম ব্যবহৃত হবে, উই ওয়ার। এরপরে আমরা নিব ভার্বের পাস্ট পার্টিসিপল, টিস টট টট, উই ওয়ার টট। এরপরে আমার অপর অবজেক্টিভ বসবে, এটি কোথায় ব্যবহৃত হবে, ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে ব্যবহৃত হবে। উই ওয়ার টট ইংলিশ বাই হিম। এখন আমাদের প্রশ্ন থাকে যে স্যার আমরা কি ইংলিশ দিয়ে করতে পারি না? আমরা ইংলিশ দিয়েও করতে পারি। এটি আমরা দেখি যে আমরা আরেকটি অবজেক্ট দিয়েও করতে পারি। তাহলে ইংলিশ, এবার ইংলিশটা কি হলো, সিঙ্গুলার। এরপরে এখানে হবে ইংলিশ ওয়াজ, টট, টট। এরপরে আমাদের টট, এই জায়গায় আমাদের হচ্ছে একটি টট টু আস, টট টু আস বাই হিম। এখানে কি ব্যবহৃত হলো, টটের পরে আরেকটি প্রিপোজিশন ব্যবহৃত হলো। এখন আমরা প্রশ্ন করতে পারি স্যার এখানেও একটা প্রিপোজিশন, এখানেও একটা প্রিপোজিশন, তো এটি আমার ভয়েসের সূত্র অনুযায়ী ব্যবহৃত প্রিপোজিশন। আর এখানে আমি টু ব্যবহার করলাম যে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট না করে যে বস্তুবাচক অবজেক্টকে আমি সাবজেক্ট করি, তাহলে
আমার কি ব্যবহার করতে হবে, যে আমরা কি দেখালাম যে ইংলিশ বস্তুবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করলাম, সিঙ্গুলার নাম্বার, অক্সিলারি ভার্ব ওয়াজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল নিলাম, এরপরে আমার আরেকটি অবজেক্ট, কোন অবজেক্টটি, ব্যক্তিবাচক অবজেক্টটি। তো এই ব্যক্তিবাচক অবজেক্টকে ব্যবহার, এর পূর্বে টু বা ফর অ্যাজ ইউজুয়ালি আমরা ব্যবহার করি, বাই, তারপর হচ্ছে আমার সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তো আমাদের ক্ষেত্রে বা আমি মনে করি যে আমাদের উপরের নিয়মটি সঠিকভাবে ব্যবহার করতে পারি, এই কারণে যে এখানে অনেক সময় টু বা ফর বা এটি ব্যবহার করতে গিয়ে আমরা কি হয়ে যাই, ভুলে যাই, সেক্ষেত্রে আমাদের জন্য সমস্যা হতে পারে। সো আমরা কি করব, ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটিকে ফাইন্ড আউট করে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করার চেষ্টা করব, তাহলে আমাদের এই সমস্যায় পড়তে হবে না। তাহলে আমরা কি দেখতে পেলাম আজকের কন্টেন্ট থেকে, টপিক থেকে, ভয়েস সেন্স আমরা দেখতে পেলাম ভয়েস, হোয়াট ইজ ভয়েসের একটি ডেফিনেশন, হোয়াট কাইন্ড অফ ভয়েস, দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস অ্যান্ড এক্সাম্পল, অ্যান্ড আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা কিভাবে করতে পারি। এর ক্ষেত্রে আমি যে বিষয়টি বললাম সেটি হচ্ছে আমাদেরকে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, নাম্বার পারসন এবং টেন্সের উপরে স্পষ্ট ধারণা থাকতে হবে। তো আমি টেন্স বেস এবং ডাবল অবজেক্ট এরপরে আমাদের আসে, যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি আলোচনা করার পূর্বে আরেকটি জিনিস যেটি বলতে চাই, একটু আরেকটা এক্সাম্পল আমি দেখাই যে আমাদের টেন্স ফাইন্ড আউটের ক্ষেত্রে যে প্রবলেমটি, আই হ্যাড এ পেন, একটি সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আরেকটি সেন্টেন্স আমি তোমাদের দেখাই, আই হ্যাড রিটেন এ লেটার। দিস সেন্টেন্স হ্যাড অ্যান্ড দিস সেন্টেন্স হ্যাড অ্যাজ আর নট সেম। আমরা জানি যে দিস সেন্টেন্স হ্যাড ইটস এ মেইন ভার্ব or principal verb and a pen is the object, and next sentence had is a auxiliary verb because এর পাশে আমাদের আরেকটি ভার্বের v3 রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। সো দিস সেন্টেন্স হ্যাড অক্সিলারি ভার্ব অ্যান্ড দিস সেন্টেন্স হ্যাড মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। অনেক স্টুডেন্টকেই আমাদের বলে আই হ্যাড এ পেন, স্যার এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটি সম্পূর্ণরূপে ভুল। আমার হ্যাডের পরে যদি আরেকটি ভার্ব থাকতো এবং সে ভার্বের যদি v3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হতো তাহলে আমরা বুঝতাম এটি, তাহলে আমরা দুইটা সেন্টেন্সে হ্যাড আছে এবং সাবজেক্টের পরই হ্যাড ব্যবহার করা হয়েছে। দুইটি সেন্টেন্সের হ্যাডের অবস্থান বা হ্যাডের ধরন একই রকম নয়, একটি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, একটি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে বলি তাহলে অবজেক্টকে সাবজেক্ট, অ্যা পেন হ্যাড, এখন আমাদের বুঝতে হবে হ্যাডটা কি, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম, হ্যাড পাস্ট ফর্ম অ্যান্ড হ্যাড হলো পাস্ট পার্টিসিপল। সো এ পেন পাস্ট ইনডেফিনিট টেন্স ওয়াজ হ্যাড বাই মি। আমরা এখানে কি করলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স হিসাবে ব্যবহার করে এবং এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। সো আমরা এখানে ভয়েস হিসাবে আমরা অবজেক্টকে সাবজেক্ট, পাস্ট ইনডেফিনিট টেন্স এ পেন সিঙ্গুলার, ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, বাই আই এর অবজেক্ট ফর মি। অ্যান্ড নেক্সট সেন্টেন্সে আমাদের আসবে ইটস এ পাস্ট পারফেক্ট টেন্স বিকজ হ্যাড ইজ অক্সিলারি ভার্ব অ্যান্ড রিটেন v3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ রাইট। সো এ লেটার, হ্যাডের কোনো অংশীদারিত্ব নাই, অর্থাৎ আমরা ক্লাসে অনেক সময় বলি যে হ্যাড এর সঙ্গে সকল পার্সনের সঙ্গে আমাদের হ্যাড ব্যবহৃত হয়। তাহলে এ লেটার এখানে হবে হ্যাড বিন রিটেন বাই আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। সো ইটস এ প্যাসিভ ফর্ম, ইটস এ প্যাসিভ ভয়েস। তাহলে আমরা দেখতে পেলাম যেটি যে ভয়েস সেন্স কন্টেন্টটি 7 এবং 8-এর চেঞ্জিং সেন্টেন্স যে জায়গায় লেখা থাকবে তারই একটি অংশ। এই অংশ থেকে আমরা যেটি করতে গেলাম, প্রাথমিক যে কনসেপ্টগুলো আমরা সেটি আলোচনা করলাম। নেক্সট ডেতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স বেস ভয়েসগুলো কিভাবে হয় আমরা সে বিষয়টি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা,
আমি আশা করব আমার আজকের যে লেসনটি, কন্টেন্টটি বা টপিকটি যেটি ছিল, এটির প্রাথমিক যে কনসেপ্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা হয়তো কিছুটা হলেও উপকৃত হবা। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আগামী সোমবার ভয়েসের বাকি অংশগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি।